নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকের ব্লগটা কিন্তু অনেক দেরিতে শুরু করেছি, প্রায় এখন বাজে 9:30। 9:30টার সময় ঘুম থেকে ওঠার পর সংসারের যা বাসি কাজ ছিল সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। এখন চলে আসলাম ঘরের কাজে, তারপরে যাব রান্নার কাজে। আজকে আপনারা বলবেন যে চাটা মিস করেছি, সত্যি তাই। আমিও এডিট করার সময় না চায়ের ওই ক্লিপসগুলো আমিও মিস করেছি আপনাদের মতন। আর আমার ব্লগে যদি চা না থাকে, অনেকেই বলেন যে দিদি আজকে চাটা খুব মিস করলাম। সত্যি আপনাদের কথাগুলো বা আপনাদের কমেন্টগুলো পড়ে না ভীষণ ভালো লাগে। তো এখানে আজকে বেড কভারটা চেঞ্জ করছি। আমি প্রায় এই 3-4 দিন অন্তর অন্তর বেড কভারটা চেঞ্জ করছি। এতে কি হয়, খুব ভালো একটা মোটিভেট পাওয়া যায় আর নেগেটিভ এনার্জি একদমই থাকে না। সেজন্য আমি চেষ্টা করি 3-4 দিন অন্তর অন্তর বেড কভারটা চেঞ্জ করার। এতে কি হয়, বেডরুমটা অনেক সুন্দর লাগে দেখতে। আর তোমার বেডরুম যেমনই হোক না কেন, সেটা সাজিয়ে গুছিয়ে রাখার ওপরে, পরিষ্কার পরিচ্ছন্নর ওপরে কিন্তু নির্ভর করে যে আপনার রুমটা কেমন লাগবে। অনেক ভালো ভালো রুম এমন অগোছালো হয়ে থাকে যেটা দেখতে একদমই ভালো লাগে না, কিন্তু ছোট্ট বেডরুম যদি সাজিয়ে গুছিয়ে একদম সুন্দর করে রাখা যায় তাহলে সেটা দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগে। আমি চেষ্টা করি ঘরের কাজের সাথে রান্নাঘর সমস্ত জিনিস পরিপাটি করে গুছিয়ে রাখার। আর আপনারা আমার কাজকে খুবই পছন্দ করেন, এটা আমার সত্যি একটা পাওনা যে আমার কাজগুলো আপনাদের ভালো লাগছে। আর প্রত্যেকটা কাজের প্রতি যদি একটু ফোকাস রেখে কাজ করা যায় তাহলে দেখবেন যেটাই কাজ করছেন সেটাই পরিষ্কারভাবেই হয়ে যাচ্ছে। তাড়াহুড়োর মধ্যেও যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করা যায় তো তার মতো ভালো লাগা কিন্তু আর কিছুই হয় না। আজকে আমি দেরিতে উঠেছি ঠিকই, তবে যে কাজটাই করব সেটাই কিন্তু আমার পরিষ্কার পরিচ্ছন্নভাবেই হবে, কারণ এটা আমার অভ্যেস হয়ে গেছে। আর যে কোনো জিনিস আপনি যখন অভ্যেসে পরিণত করবেন তখনই তাড়াহুড়োর মাঝেও কিন্তু পরিষ্কারভাবে কাজ করা হয়ে যাবে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর আমাদের ঘরে কেমন ধুলো পড়ে সেটা আপনাদের একটু দেখিয়ে দিলাম যে আমি তো রোজ ডাস্টিং করি না, ওই 2-3 দিন অন্তর বা একদিন অন্তর একদিন আমি ডাস্টিংয়ের কাজগুলো করি। আর ভীষণ ধুলো পড়ে, যে কারণে আমার এই কাজগুলো রেগুলার বেসে করতেই হয়। আজকে ভেবেছি আপনাদের সবার নামগুলো বলবো এবং আপনাদের সবার কমেন্টগুলো পড়বো, একটাও মিস করব না, দেখি কতটা কি করতে পারি। তো প্রথমেই আমাকে কমেন্ট করেছেন প্রিয়াঙ্কা অধিকারী দিদিভাই লিখেছেন, এটা আমারও মনে হয় তুমি তোমার মেয়েকে একটু বেশি করে সময় দাও, ওই যে তোমার অ্যাটেনশন মিস করে। তোমাকে ভিডিওতে যতটা দেখি মেয়েকে ততটা দেখি না। তো তোমার রিপ্লাই তো আমি করেছি যে আমি আমার মেয়েকে ক্যামেরার বাইরে বেশি টাইম দেই, ক্যামেরাতে আমি ওকে খুব কমই আনার চেষ্টা করি না। আর কিছু মনে করিনি, তুমি নিচে লিখেছো যে আমি যেন কিছু মনে না করি। না, একদমই না। আপনাদের যেটা ভালো মনে হবে সেটা আমাকে অবশ্যই বলবেন। আমার যেগুলো ভুল আছে সেগুলো আমি শুধরে নিতে পারবো। আর এমন নয় যে আপনাদের ওপরে রাগ করব। আপনারা এত সুন্দর ভালোবেসে কমেন্ট করেন, আমি একদমই রাগ করি না। আপনাদের যেটা মনে হবে, দেখুন আমি তো সব কিছু জানি না, তো সেক্ষেত্রে আমার ভুলগুলো ধরিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। আর এখানে শুভ্রা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই আমার পাশে থেকো। মোনালিসা ঘোষ দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তুমি কিভাবে ভিডিও শ্যুট করো প্লিজ বলবে, সব অ্যাঙ্গেল থেকে কিভাবে ভিডিও ক্যাপচার করো, এত ভালো লাগে, এডিটিং কোয়ালিটি জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। আর আমি কিন্তু এর আগেও বলেছি যে আমি যেই কাজটাই করি সেই কাজটার উপরে কিন্তু ফোকাস রেখে তারপরে আমি শ্যুট করি। আর এতে করে কি হয়, কাজের প্রতি ভালোবাসা এবং ক্যামেরাতেও কিন্তু সুন্দর লাগে দেখতে। তবে অন্য কোনো দিন আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। তো আমার কাছে এক্সট্রা কোনো ফোন নেই, যে কারণে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে পারি না। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদিভাইয়ের নামটা এখানে দেওয়া নেই, তুমি দিদিভাই আমাকে অবশ্যই তোমার নামটা বলো কমেন্টে। খুব সুন্দর হয়েছে তোমার ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। আর সোফাকম বেডটাও খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আর এই বেডের কেউ যদি লিঙ্কটা চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো। আর এটা কিন্তু অ্যামাজন থেকে আমি পারচেস করেছি। ঝর্ণারা দিদিভাই আমাকে লিখেছে, খুব সুন্দর হয়েছে, এই জিনিসটার সাথে সোফাটা দারুণ মানিয়েছে। সত্যি তাই, মানে ঘরের কালারটা এমনই, তো সোফার কালারটা ওই জন্য ওই রকমই নেওয়া হয়েছে যাতে দেখতে ভালো লাগে আর কি। আর এই সোফাটার ওপরে না এরকম একটা সুন্দর বেড কভার আমি দিয়ে রেখেছি। সুন্দর বলতে এটা কাঁচা পরিষ্কার আর সাদা যেহেতু, সেজন্য ভাবলাম এইটা দিয়ে রাখি। আর কভার একটা অর্ডার দেওয়ার ইচ্ছা আছে, দেখি যদি অর্ডার করি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সোনালি বলে ছোট্ট বোন আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো দিদিভাই ব্লগটা। তো থ্যাংক ইউ। আমার নাম সোনালি, ক্লাস 6-এ পড়ি। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তুমি আমার থেকে অনেকটাই ছোট, তাই আমি তোমাকে বনু বলেই ডাকলাম। ব্লগার রাখি দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো
লাগলো বোন, তোমার নাইটিটা খুব সুন্দর লাগলো আর তোমার সোফাটা খুব ভালো হয়েছে, ভালো থেকো বোন। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের অনেকেরই আমার এই সোফা কাম বেডটা ভীষণ পছন্দ হয়েছে। তো দেখি আমি যদি পারি আমি নেক্সট ব্লগে ডেসক্রিপশানে এই সোফা কাম বেডের লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা অনেকেই বলেছেন যে দিদি লিঙ্কটা দিতে, তো লিঙ্কটা অবশ্যই আমি দিয়ে দেব। আর পুচকু গুড্ডিও একই কমেন্ট করেছে যে সোফা কাম বেডের লিঙ্কটা চেয়েছে। তো পুচকু গুড্ডি তোমাকে বলছি আমি নেক্সট ব্লগে দিয়ে দেবো। আমি দামটা জেনে নিই, এবং আমি তো কিনিনি, আমার হাজব্যান্ড কিনেছে, তো ওর ফোন থেকে লিঙ্কটা নিয়ে তারপরে আমি আমার ডেসক্রিপশানে অ্যাড করে দেবো। মোনালিসা ঘোষ দিদিভাই আরেকটা কমেন্ট করেছে যে দিদিভাই তোমার ভিডিও দেখার আগেই লাইক করে দেই, তোমার ভিডিও খুব ভালো লাগে, খুঁজে খুঁজে দেখি। থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর সবার মানে কমেন্টে রিপ্লাই করে উঠতে পারি না, সেজন্য আমি কিন্তু ভয়েস ওভারে আপনাদের প্রত্যেকের কমেন্ট আমি পড়ি। আর একটু লেট হয় আমার রিপ্লাই করতে, কারণ প্রচুর কাজ থাকে, মাম্মামের পিছনে প্রচুর খাটনি, সেই জন্য না একটু লেট হয়। প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, আমি চেষ্টা করি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করার। শিরিন দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদি তুমি আরও বেশি পাস্তার রেসিপি শেয়ার করো আমাদের সাথে, প্লিজ আমার নামটা নিও নেক্সট ব্লগে। আমার নাম শিরিন, নেক্সট ব্লগে ওয়েট করব তোমার মুখ থেকে আমার নামটা শোনার জন্য। হাই শিরিন, কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও, আর কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করো কেমন আছো সেটা জানিও। আর থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। রাখি মণ্ডল দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো, আমার ফোন খারাপ ছিল তাই ভিডিও দেখতে পারিনি। ও আচ্ছা ঠিক আছে, আপনাদের সময় মতন করে আমার ব্লগগুলো দেখে নেবেন, এইটুকুই আমার চাওয়া। আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নার কাজ কিন্তু আমার অনেকটা এগিয়ে গেছে। আর এই দেখুন এই ছোট ছোট কাঁচের শিশির মধ্যে আমি গোটা গরম মশলাগুলো কিন্তু আলাদা আলাদা করে ভাগ করে রেখে দিয়েছি। আর যে হলুদটা দেখলেন না, হলুদটা কিন্তু পিওর হলুদ, আর ভাঙানো হলুদ যেটাকে বলে, এই হলুদটা কিন্তু আমি ফেস প্যাকেও ইউজ করতে পারবো, এর ভিতরে কোনো রকম কেমিক্যাল দেওয়া নেই। মনীষা দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদি খুব সুন্দর লাগে তোমার ব্লগ দেখতে, তোমার ভিডিও দেখতাম বাট কখনো কমেন্ট করা হয়নি, আজ প্রথম করলাম, লাভ ইউ দি, লাভ ইউ টু। আমার নামটা কিন্তু নিও দি। অবশ্যই নেব, কেন নেব না, এবং সবার নাম নিয়ে নিয়ে কিন্তু আমি কমেন্টগুলো পড়ার চেষ্টা করি। আপনাদের কমেন্ট আমার কাছে কিন্তু এক একটা স্টার বলতে পারেন। কাজ সব হয়ে গেছে, এবারে যাব স্নান করতে, স্নান করে এসে তারপরে পুজোটা দিয়ে নেব। স্নান হয়ে গেছে আর এখন চলে আসলাম ওপরে পুজোটা দেব। তার আগে ভাবলাম কিছু কথা আপনাদের সাথে শেয়ার করা উচিত। অনেকেই বলেন দিদি আমার নামটা কেন নেন না ভিডিওর মধ্যে। তো দেখুন একটা ছোট ভিডিওর মধ্যে না সবার নাম নেওয়া পসিবল হয় না, তো প্লিজ কেউ মাইন্ড করবেন না। আর আমার শরীরটাও প্রচণ্ড খারাপ। চলুন আগে পুজোটা দিয়ে আসি। আমি জানি আপনাদের প্রত্যেকের কমেন্ট আমি আজকে পড়তে পারলাম না, এত কমেন্ট এত ছোট ব্লগের মধ্যে হয় না, যেটা বললাম আর কি। তাহলে চলুন আজকের মতন ব্লগটা এত দূরই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।